স্ত্রী বা তার মেয়ে কইছে সেলিম, আর সেলিমর ভাই আজ আইনুদ্দিন, ও তারা দুইজনও আছিল। আর যে গাড়িটা আইছিল গাড়িটা সড়কও আছিল, ড্রাইভারও সড়কও আছিল। তারা ড্রাইভারও দেখছেন না, খালি গাড়ি আসছিল দেখছে, তারা ড্রাইভার তারা চিনছে না। মেয়েটা কি বললো আপনাদের কাছে, যেহেতু আপনি ভিতরে ছিলেন, মেয়েটার কি দাবি? মেয়ে তো কইল, কথাটাও কইল আমার বাপরে ফোন করিয়াই না, এই ধরনের ঘটনাটা ঘটাইছে এরা। আর তার বিয়া হয়েছে তাকে তারা জ্বালা খোলা করে সবসময়, মানে ফ্যামিলি তারা ঝগড়া লাগিয়ে থাকে, একটা না আটটা বানা দেয়, কতদিন বাড়ির থাকে। মেয়েটা 6 মাস আটটাইল আছিল বাপর বাড়ি, কথা দিয়ে আনছে, তার দেওরে মারে, তাই যে হলিয়ে মারে, উতা তাই হয়েছে। ও উতা জ্বালা খাইয়া ফুড়ি বাপর বাড়ি গেছিল কি, বাপর বাড়ি থেকে 6 মাস বাদে আনছে, কথা দিয়া ওই যে আমি এইটা যে আমার ভাইও মারে মায়ও মারে, তে তোরা তোরে আর লইয়া আমি আর বাড়ি যেতাম না, আমি বাসা করে যেতাম। ও বিদায় না আমার দারন্দর বাসা, তার রতনের বাসা আজকে পছন্দ তারা থাকে। একটা বাচ্চা তার হয়েছে এই প্রথম রমজানও, এই বাচ্চাটা লইয়াও তারা আর অনেক কথাবার্তা অনেক হয়েছে, সমস্যা। এই বাচ্চাটা চিকিৎসা করে না, মেয়ে হয়েছে করি, ছেলে হইল না কেন, এটা কথাবার্তা মেয়ে অনেক হয়েছে। আচ্ছা, ছেলেটা হত্যা করে তার বাড়ি কোন জায়গায়? সাউথপুর। সাউথপুর। আর এখানে মানে তার স্ত্রীকে নিয়ে সে কি ভাড়া থাকতো? সেই ভাড়া থাকতো। এখানে শ্বশুরকে সে নিয়ে আসছে, ফোন দিয়ে আনছে। শ্বশুরের বাড়ি কোন জায়গায়? শ্বশুরের বাড়ি আমরা মনিরগাতি, এখানে গুড়াদো এমনি প্রকাশিত গুড়াদো লেখাপড়ায় কুম্বায়ন হয়। লাশটা কি আপনারা দেখেছেন? না, লাস্ট তো সিলেট, মানে রাস্তায় মারা গেছে আঘাত। আসামি যে ছিল, যে হত্যা করেছে, সে কি পালিয়ে গেছে? না, পুলিশের কথা আছে বর্তমানে কি তারা যারা এই বাড়ির লোকরা কি আটক করেছে তাকে? না পুলিশের না, এলাকার মানুষে তারা আটক করছে, স্থানীয় মেম্বার সহ এলাকার মানুষের সহযোগিতায় তারা আটক করে রাখা হয়েছে। বাদে পুলিশে শপথ করা হয়েছে, পুলিশে আইয়া নিয়ে গেছে এখান থেকে। তার স্ত্রী কোথায়? মেয়েটা কোথায় এখন? তার স্ত্রী এখন তার বাবার বাড়িতে একটু আগে, মানে আধা ঘন্টা বা 10-15 মিনিট আগে তার বাবার বাড়িতে প্রশাসনের মাধ্যমে, এলাকার গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে বাবার বাড়িতে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা আছি সৈদরগাঁও ইউনিয়ন, না সৈদরগাঁও ইউনিয়ন। সৈদরগাঁও ইউনিয়নে যে ঘটনাটি ঘটেছে, যেটা ধারণ এলাকা একটি ভাড়া বাসায় থেকে, সেখানে তার স্ত্রীর সাথে বিভিন্ন দিন থেকে আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে জানলাম যে দীর্ঘ বেশ কয়েক বছর থেকে এখানে দ্বন্দ্ব চলছে স্ত্রীর সাথে স্বামীর। কিন্তু আজকে শ্বশুরকে এখানে ফোন দিয়ে নিয়ে এসে ভাড়া বাসায় শ্বশুরকে হত্যা করেছে, যার জন্য এখানে কিন্তু অনেক মানুষ আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, এবং প্রত্যেকের দাবি সুস্থ বিচার। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি। এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, সেটা আসলে মেনে নেওয়ার না। সকল সুস্থ মানুষ যারা এই সমাজে বসবাস করছেন, প্রত্যেকেই দাবি করবেন এর বিচার। পবিত্র রমজান মাস চলছে, সেই রমজান মাসে যে একজন বৃদ্ধ মানুষকে হত্যা করেছে, কতটুকু নিকৃষ্ট হলে সেই কাজটা করতে পারে, আমরা সেটা জানার চেষ্টা করব। আমরা আচ্ছা, আপনি সাবেক মেম্বার, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, একটু এ পাশে আছেন, চেয়ারম্যানের কাছে আছে, হ্যাঁ, আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে হত্যাকাণ্ডের বিষয়টা, আসলে যেহেতু আপনারা এই যে শ্বশুরকে হত্যা করেছে এই এলাকার, এই গ্রামে, তা আসলে কি জানেন বা কেন হত্যা করা হয়েছে, এই বিষয়টা কতটুকু? আমরা যতটুকু জানি যে আজ থেকে 3 বছর 3.5 বছর আগে এই যে সেলিমে বিয়া করছে, তার আগের একটা বিয়া আছিল, এই বিয়ারে লুকাইয়া একটা বিয়া করছে। তো বিয়ার পরে গিয়া দোরা খাইছে আর কি। দোরা খাওয়ার বাদে কিছু মন মালিন্য হয় তারার মাঝে। আমরা মুরব্বী সকল মাঝে মাঝে আই যাই, এটা সমাধান কইরা দেই। আর এরপরেও মাঝে মাঝে টাকা পয়সা খুঁজে করে হনো তাকে। এর বাদে তার যে মা আছে, মায়েও ছাতায়, ইলা কিছু ঘটনা ঘটছে, আমরা শেষ করছি দেওরেও মারে। তো ইয়াদরা এর আগে তার একটা মেয়ে হয়েছে, হে বেজার আছিল, তার মাও বেজার আসলা, মানে মেয়ে হওয়ার কারণে সে খুব দুঃখ পাইছে। খুব দুঃখ। আচ্ছা। আর ও আদ্রাদের 15-20 দিন আগে আর একটা মেয়ে হয়েছে। আচ্ছা। ও মেয়ে হওয়ার পরে তো খুব জ্বালাতন করে, হে মেয়ে এখানে হইল, হেও করে, বা তার মায়েও মনে হইলা জ করেন, তার ভাইও কি এখানে থাকতেন না, মা বাড়িতে থাকতো, মাঝে মধ্যে আইতা। তো 2-3 দিন আগে শুনছি ও মেয়ে হওয়ার কারণে মেয়েটা অসুখ, হে আয় না যায় না,
এই যে মকবুলর যে মেয়ে ফোন দিছে স্বামীরে যে আপনি আউকা আমার মেয়ে কইছে এই মেয়ের ডাক্তারি করার মতো ডাক্তার এখনো আইছে না বাংলাদেশও এই সেই কইছে হওয়ার পরে একটা বেজাল হয়েছে হওয়ার পরে এই সেলিমে ফোন দিছে আবার তার শ্বশুররে তার হালারে যারাও আছে তো এরা খালকে আইতো আছিল তারা কইছে না আজকের কথা যে আমরা ইফতার কইরা যাইমু ইফতার কইরা আওয়ার পরে আইছে তারা আওয়ার পরে এই ঘটনা আর কি এখন আপনার যে যাকে হত্যা করেছে তার শ্বশুরের বয়স কত হবে? প্রায় 50 50। ওনার আর্থিক অবস্থা কেমন? খুব খারাপ খুবই খারাপ। খুবই খারাপ তাহলে তো মেয়েটাকে কষ্ট করে বিয়ে দিয়েছে। বিয়ে দিছে তো তা সে কল করে নিয়ে এসে তাকে হত্যা করেছে। কি দিয়ে আঘাত করেছে এটা কি শুনেছেন? শুনেছি ছুরি দিয়ে সেও ছুরি দিয়ে সে কি গাওয়াছে এখানে থাকতো তার স্ত্রীর সাথে থাকতো না? থাকতো স্ত্রীর সাথে থাকতো তো মূল অপরাধ হচ্ছে তার মেয়ে হওয়াতে। এখন আটক তো সে আছে না? সে আছে বা তারে যে সহযোগিতা করছে তার যে বাইও আর আটক ভাইও আছে কি এখানে ছিল? বাইকেও সে ফোন দিয়া আনাইছে আচ্ছা আচ্ছা। আনাইয়ে মারছে এখন লাশটা তো বোধহয় লাস্ট সিলেট ওসমানীতে আছে এবং সে থানাতে আছে। থানাতে আছে আর আরেকটা ভাই এই যে সেলিমের যে শালা যে মারা গেছে তার আরেকটা ছেলে 3 নম্বর ছেলে ইমরান নাম সেও বর্তমানে আইসিইউতে আছে সেও আঘাত প্রাপ্ত। তারা বাবা মানে তার শালা এবং শ্বশুর একসাথে আসছিলেন, তাকেও আঘাত করেছে। আর তার স্ত্রী মানে ওনার মেয়ের অবস্থা কি? না মেয়েকে কোনো মারধরা আজকে করছে না কি আজকে করে না এর আগেও করছে কালকেও করছে এটা কয়টার সময় ঘটেছে ঘটনাটা? তা দুর্গা ইফতার পরে আবার তেরাবির নামাজের আগে মানে এই নীরব সময়টা এই সময়টা 8:30 থেকে। এখন আপনাদের মানে দাবি কি? আমরা এলাকাবাসীর দাবি আমাদের চেয়ারম্যান আছেন আবু বকর সিদ্দিক ভাই বা আরও আপনার সৈদরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আসলা সৈদরগাঁও ইউনিয়নের মেম্বার হেলাল আছিল এরপরে আমরা এই ওয়ার্ডের মেম্বার শাহজাদা সুমন আছিল আমরা এলাকাবাসীর সবর দাবি হইল কি এই যে একটা ঘটনা এই ঘটনাটা আসলে আমরা দক্ষিণ কুরমা সৈদরগাঁও তথা ছাতকর জন্য একটা দুঃখজনক ঘটনা অন্তত এই ঘটনা এইরকম ঘটনা আমি শুনি নাই কখনো এই ঘটনা যাতে পুনরাবৃত্তি অন্য কেউ করতে না পারে সঠিক বিচার হোক আমরা এলাকাবাসীর দাবি এরার অন্তত কি আমরা ফাঁসি দেখতে চাই। এই বাসাটার মালিক? বাসাটার মালিক একজন রতন সৌদি প্রবাসীর বাড়ি এটা। হ্যাঁ তারা কি একাই থাকতেন না আর কোনো ফ্যামিলি? না এখানে আরো 2টা ফ্যামিলি থাকতো তাদের সাথে ভাড়াটিয়া ছিল যখন ঘটনা ঘটে। ফ্যামিলি মেয়েরা ছিল কিন্তু কোনো পুরুষ মানুষ ছিল না। পুরুষ মানুষ না আমরা শোনার সাথে সাথে আসছি এসে কোনো পুরুষ মানুষ ছিল না। আচ্ছা আচ্ছা। তা আপনি তো তাদের গ্রামের এই যে স্বামী যে ছিল যে হত্যা করে তার বাড়িটা কোন গ্রাম বলছিলেন? সাতপুর। এটা কোন ইউনিয়ন? এরা সৈদরগাঁও ইউনিয়ন। একই ইউনিয়নের না সাতপুর হইলো সৈদরগাঁও ইউনিয়ন আর যে মারা গেছে মেয়েটার বাড়ি হইলো দক্ষিণ কুরমা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। এবং 4 নম্বর ওয়ার্ড বর্তমান যে উপজেলার চেয়ারম্যান তানের বাড়ির পাশে ওনার বাড়ি গ্রামের পাশে। দর্শক আসলে এই যে একটি ঘটনা ঘটেছে সেটা আসলে কেউ মেনে নেওয়ার মতো না। আসলে এটা খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে। আল্লাহর রাসূল বলেছেন যে ঘরে প্রথম মেয়ে সন্তান জন্ম নেই সেগুলো আল্লাহর রহমত সৃষ্টি হয়। আর সেই কাপুরুষ কত বড় ছোট লোক চিন্তা করেন, যেখানে রাসূলের উম্মত হয়ে পৃথিবীতে এসেছি, যেখানে রাসূল নিজেই মেয়েদেরকে পছন্দ করতেন, মেয়েদের অধিকার বিভিন্নভাবে রাসূল নির্ধারণ করে দিয়েছেন, সেখানে তার দুইটা মেয়ে হয়েছে বলে আজকে এত বড় কাণ্ড ঘটিয়েছে। তার শ্বশুরকে হত্যা করলো, হালাকে হত্যা করার চেষ্টা করলো। এটা আসলে খুবই লজ্জাজনক, দুঃখজনক আমাদের জন্য। এরকম নরপশুদের আসলে সঠিক বিচার হওয়ার দরকার, এটা আমরা বিশ্বাস করি। কোনো মানুষ এরকম কাজ করতে পারে না। যদি জানোয়ার হয় তাহলে সেটা করতে পারে। এটা হয়তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আমাদের সমাজে সতর্ক থাকতে হবে এই সমস্ত মানুষ যারা মেয়েদেরকে পছন্দ করে না, যাদের মেয়ে হলেই কিন্তু বউয়ের উপরে অত্যাচার করে, তার শাশুড়িও শুনেছি যে তাকে দেখতে পারে না। এই মেয়ে তৈরি করা আর মেয়ে পৃথিবীতে দেয়া এটা কি কোনো মানুষের কাজ? আমাদের ক্ষুদ্র জ্ঞান থাকলে যদি আমরা বুঝতাম এটা যে আল্লাহ আমাকে ভালোবেসে একটা সন্তান দান করেছেন, সে হতে পারে মেয়ে হতে পারে ছেলে, সেটা হয়তো আল্লাহ যা ভালো মনে করেছে যা ভালো হবে তাই। তাছাড়া ছেলে হওয়ার আগে যদি কোনো বড় মেয়ে আসে সেগুলো আল্লাহর রহমত বেশি বেশি হয়। এই বিষয়টা আসলে শুনে খুবই লজ্জা পাচ্ছি এবং খুবই কষ্ট লাগছে যে এত খারাপ মানুষ হতে পারে এই পৃথিবীতে। আপনি কি মেম্বার? বর্তমান মেম্বার। আচ্ছা 4 নম্বর ওয়ার্ডের। হ্যাঁ, একটু আপনাদেরকে আমরা কষ্ট দিই, বিষয়টা একটু আমরা জানতে চাই যে এটা ধরা লাগবে না, এই বিষয়টা আপনাদের কাছে আসলে কেমন মনে হচ্ছে? এরকম ঘটনা তো আমরা শুনেছি খুবই কম, যে শ্বশুরকে ডেকে এনে হত্যা করে এবং শালাকেও হত্যা করার চেষ্টা করে। এটা তো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে আমরা শুনেছি ইতিহাসে যে মেয়ে হলে খুব খবর দিত,
মাটি চাপা দিয়ে হত্যা করতো। বর্তমানে এই ঘটনা পর থেকে তো মনে হচ্ছে সেই যুগে আমরা চলে আসছি। এটা আমাদের ছাত্রকের জন্য কলঙ্ক, ছাত্রকে সিলেট বিভাগের জন্য এরকম শ্বশুরকে ডেকে নিয়ে এসে হত্যা করা, এটা আরো দুটা শালাকে মারধর করছে। এই জায়গায় একটা মাইরা পালাই দিছে, এটা তো আইসিইউতে আছে। মানে একটা কি সাথে আসছিল, একটা এখানে মারছে আর একটা এখানে মাইরা পালাইছে। এই মানে শ্বশুরের সাথে বাড়ি দুজন শালা দুটো আসছে, আর তিনটা শালা আছে, আরটা ছিল ও আবার বাজার করে দাঁড়ান চলে গেছেন, ও থাকলে ওরই মারতো। তিনটা ছিল। আঘাত করছে কি দিয়া, ছুরি দিয়া নাকি? না, আমরা এখানে জবানবন্দিতে পাইছি, মহিলাটা বলছে ছুরি, ডান্ডা আর রড। এগুলো কি পুলিশ উদ্ধার করেছে? না, এগুলো পারে না, এগুলো সাথে নিয়ে গাড়ি একটা ছিল, গাড়ি চলে গেছে। ওরা চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। আর স্বামী যে ছিল মেয়েটার স্বামী আর স্বামীর ভাই যেটা আছে সিএনজিটা চলে গেছে। মারার পরে আটক করা হয়েছে কাকে? পরে কয়টা তারিখে পরে আটক করা হয়েছে। কাকে আটক করা হয়েছে? স্বামী এবং স্বামীর ভাইকে দুজনকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে। মানে এটা গ্রামের মানুষ আটক করেছে? গ্রামের মানুষ, আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, সবার সহযোগিতায়, মেম্বারের সহযোগিতায় আটক করা হয়েছে। সেলিম এবং সেলিমের ভাইকে, আইনুদ্দিন, দুজনকে আটক করা হয়েছে। দুজনই ছিল? জি, দুজনই ছিল। তো এখন আপনাদের আসলে যেহেতু আমরা জানলাম যে যাকে হত্যা করা হচ্ছে এদের আর্থিক অবস্থা খুবই খারাপ, অবশ্যই তারা খুব আর্থিক অবস্থা খারাপ। তারা আমাদের গ্রামে, আমার ওয়ার্ডে তারা কৃষি কাজ করে খায়। 3-4টা ছেলে ছিল, আরেকটা ছেলে যে ছেলে বাজারে ছিল ও আবার আমরা দেখছি যে পিকআপে কাজ করে, আরেকটা আর লেবারি কাজ করে, আরেকটা হাইওয়ে পুলিশের সাথে রান্দাবান্ধা করে কাজ করে। আর বড় যে ছেলেটা ছিল ওখানে মার খাইছে বেশি, সে সিএনজি চালায়। কি এখন আইসিইউতে আছে? হ্যাঁ, তারা সিলেটে আছে, ব্লাডের জন্য খুব দরকার, ব্লাড দেওয়া অনেক মানুষের। গ্রুপ এ পজিটিভ। জি, একটা মেসেজ এই মহতি দিনে পবিত্র রমজান মাসের তারাবির পরে কিন্তু এরকম ভিডিও প্রচার করবো এটা আশা করতে পারি নাই, কারণ সামাজিক মানুষ হিসাবে আমরা কখনো এটা কামনা করি না। তারপরে যেহেতু আমরা লাইভে চলে আসছি, একটা বিষয় আপনাদের কাছে দাবি করব, রক্তের প্রয়োজন। এটা কি এ পজিটিভ রক্তের প্রয়োজন। সিলেট এমএজি উসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমার সেই ভাই, নামটা কি তার? আলী ইমরান এবং সালে আহমদ। আমাদের চ্যানেলে অনেক ভাই বন্ধুরা আছেন যারা স্বেচ্ছায় রক্তদান করেন এবং অনেক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি যারা পালন করেন, তাদের অনেকেও কিন্তু আমাদের এখানে যুক্ত আছেন। যদি আমাদের লাইভটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই মহতি কাজে নিজ উদ্যোগে অংশগ্রহণ করবেন। সিলেট এমএজি উসমানী মেডিকেলে যাবেন। আমরা সর্বশেষ চেষ্টা করব মেম্বারের কোনো নাম্বার দেওয়ার জন্য, যাতে আপনারা রক্তটি সুন্দরভাবে দিতে পারেন। একটু নাম্বার দেন। 01718 53 69 22। রক্তের গ্রুপ কি প্রয়োজন? এ পজিটিভ। আমরা এটাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, যারা ভিডিও দেখছি এটা দেখে যদি আমরা প্রার্থনা করি কার দোয়া কবুল হবে একমাত্র আল্লাহই জানেন। কারণ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে আমরা দ্রুত পৌঁছে দিচ্ছি এই ভিডিওটি। আপনারা অনেকেই তারাবির নামাজ পড়বেন, অনেক দেশে এখনও ইফতার করেন না, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আপনারা সবাই দোয়া করবেন যে ভাইটি অসুস্থ অবস্থায় আইসিইউতে আছে সিলেট এমএজি উসমানী মেডিকেলে, সে যেন সুস্থ হয়ে ফিরে আসে। কারো না কারো দোয়া এই পবিত্র দিনে কবুল হবে, আমরা এটা বিশ্বাস করি। আর যে ঘটনাটি এখানে ঘটে গেল সেটা যেন আমাদের সমাজে আর না ঘটে। আপনারা আপনাদের পাড়াপড়শি, আপনারা যারা দায়িত্বশীল আছেন, এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, মেম্বার আছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব এরকম মানুষ যারা আছে, মেয়ে হলে সে খারাপ আচরণ করে তার আগে ভাগে কিন্তু বিচার করা উচিত, তাকে ঠিক করা উচিত। যদি ঠিক না হয় তাহলে আপনারা দেখেন এই যে ঘটনাটি ঘটিয়েছে, এখানে মেম্বার আছেন, তারা আছেন, এখানে সাবেক মেম্বারও বলেছেন যে সে আগ থেকেই মেয়ে হওয়ার কারণে এটা মেয়েকে আঘাত করতো। কিন্তু আমরা অনেক সময় তার বিচারটা করতে একটু বিলম্ব করি এই কারণে যে যদি এখন তার উপরে অত্যাচার করি, বিচারে যাই, তাহলে মেয়েটা ছেড়ে দিতে পারে, সংসার ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে থাকি। কিন্তু সেই পিছিয়ে থাকাটা আজকে কত বড় হয়েছে আপনারা দেখেন। এই পবিত্র রমজান মাসে সারাদিন রোজা ছিলেন এবং ফোন করে যখন ডাকছিল তিনি বলেছিলেন যে ইফতার করে আসবো। ঠিক ইফতার করে এসেছিলেন, হয়তো বা ভাবছিলেন যে এখানে কথাবার্তা শেষ করে তিনি গিয়ে তারাবির নামাজে অংশগ্রহণ করবেন, কিন্তু সেটা আর হলো না। তিনি যেতে হয়েছে পরকালে। কিছু কিছু মৃত্যু আছে আমরা মেনে নিতে পারি, যেটা আল্লাহ তাআলার হুকুমে হয়, আর এটাও যেহেতু মৃত্যু হয়েছে সেটাও আল্লাহ তাআলার হুকুমে হয়েছে, কিন্তু এরকম মৃত্যু আমরা আশা করিনি। এরকম মৃত্যু আমরা মেনে নিতেও কষ্ট হয়। আমাদের সমাজ থেকে যেন এরকম জানোয়াররা চলে যায়, এরকম জানোয়ারদের বিচার দেখে সেই চিন্তাভাবনা কিন্তু আমাদের সকলের থাকতে হবে। সকলের সহযোগিতায় যেন এই বিচারটি সুস্থ হয়, এই জানোয়ারের বিচারটি দেখে যেন আর কোনো মানুষ এভাবে হত্যা না করে, আর কোনো মেয়ের জামাই যেন শাশুড়কে ডেকে এনে হত্যা না করতে পারে, সেটা আমি মনে করি আমাদের প্রত্যেকের সহযোগিতায় সেটা আমাদের করা উচিত।
সাবেক মেম্বার মহোদয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মুহিবুর রহমান মুহিব। হ্যাঁ। আমার বাড়ি ওই যে এই পাশে বুইগাঁও, দক্ষিণ কুরমা ইউনিয়ন, 5 নং ওয়ার্ডে। আমি তেরাবিন নওয়াজে ছিলাম। হ্যাঁ। গেছে কালকে ঘটনা কই, গেছে কালকে যে মারা গেছেন এই নামার কাছে গেছলা গিয়া কই যে আমার মেয়ের তো একটু ডিস্টার্ব করে, তে ভাই একটু তো দায়িত্ব বা চেয়ারম্যান সাহেব লইয়া। তো আমি কইছি যে দোকান দিন সময় তো আমি চেয়ারম্যান সাহেবের লগে আলোচনা হইয়া, যেহেতু আপনার মেয়ে সন্তান হয়েছে, তে টাকা পয়সা ভাই আমি করছিল লাগে আমার তোর ফুরি করে ফুরিছে, তুই টাকা লইয়ায় তোর ওগুলো ডাক্তারি করা তো করে খাবা, এই ধরনের জ্বালা যন্ত্রণা করে। তো যাই হোক আমি কইছি যে চেয়ারম্যান সাহেবের লইয়া আমি একদিন আই মনে। তো আজকে আমি তেরাবিন নমাজও আমার মোবাইলে কয়েকটা ফোন গেছে, যাওয়ার পরে আমি ফোনটা করতে পারছি না। তেরাবিন নমাজ শেষে আমি দোয়াও পড়ছি না, দোয়া না ফেলে লগে আমি মসজিদ থেকে বাড়াইছি, বাড়ানি পরে দেখি আমার বাঘ না একটা ড্রাইভারি করে আবু বকর নাম, হে ফোন দেওয়া হয় মামা তোমার লগে যে মারতো সালিয়ামতে মারতো মনে করি সালিয়ামতে ঘুরা দেওয়ার কিন্তু সালিয়ামতে ফোন দেওয়ার পাইছে আমরা তো আমার বনিতে আমাদের সেলিবে নিয়া ডাক্কা নিয়া আমরা গড় লক কইরা এজন হরি বাড়া আইন নাকা বইয়া আমরা অবস্থা শেষ, আমরা দেখতে হইলে তুমি তাড়াতাড়ি মেডিকেল আও। ও আমি দ্রুত অবস্থায় প্রথম অবস্থায় আমি আইসি কেন আগে পাইছি হেলাল মেম্বারে, হেলাল মেম্বারে আওয়ার পরে দেখছি রক্ত একবারে রোড থেকে লাগে এক গড় পর্যন্ত রক্তর, যেহেতু বোঝা গেছে এখানে 4-5টা গরু তো বকর হয়েছে, এই পরিমাণ রক্তর বন্যা এখানে আপনি সাথে সাথে চলে আসেন। জি সাথে আছি, পুরো বাড়িতে রক্ত রক্তের বন্যা ছিল। এখন হয়তো দেখা যান না, আমার কাছে video কিন্তু আছে, আমি আমার কাছে ভিডিও আছে। আমার কাছে খোঁজার সময় বাগনে ফোন দিছে, আমার বাগনের দূরত্ব আমি উসমানিত হয়ে যাচ্ছে। উসমানিত যাওয়ার পরে আমার বাগনে হচ্ছে যে মামা এই মুহূর্তে আমার সিএনজি গেলে এরা মারা যাইব, আমার বাগনা যে লামহাজি গিয়া অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়, তারা অ্যাম্বুলেন্সে দিছে। যাওয়ার পরে আধা ঘন্টা পরে খবর আসলো আমাদের ভাই নাই, মারা গেছেন। মারা দেওয়ার পরে আমরা খুব কষ্ট পাইছি, কেন আমি আসলাম আমার হেলাল মেম্বার আসলাম, আর পরে আমি খবর পাইছি যে আরও যে মারছে সে কৈতক মেডিকেলে গেছে। আমরা দ্রুত অবস্থা কৈতক মেডিকেল গেছি। এই সময় আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে আমরা চেষ্টা করছি যাতে এই যে অপরাধটা এইখান থেকে বাড়িয়ে না যাক। তারপরে তো আইনশৃঙ্খলা বাহিনী আইয়া তাকে নিয়ে গেছে। আমার বহুত আক্ষেপ লাগে যে আমার যে বাড়িটা মারা গেছে এই সরুজা মানুষ এই দুনিয়াত হয়তো বেশি টাকার লোভ করছেন না, সাদা মনের মানুষ চলাফেরা করছেন, মেয়েটার কারণে আজকে ডাক্তার না এই ফোন দিয়ে আনছে শ্বশুরের সাথে সালা আইছে, 2 সালারে আহত করতে গাবইয়া ছুরি দিয়া একটা সম্বন্ধে এটা সালা, মানে হালার অবস্থা খুব করুন, সম্বন্ধে অবস্থা করুন, ঘর বাড়ির অবস্থা ঘর অবস্থা খুব খারাপ, মানে কাঁচা ঘর বাড়ি যিনি মারা গেছেন। এজনরে মারছে ওই যে রাস্তার পাশে বাহরে এজনে দরার সামনে মারছে ওখানে বাপরে। তো তারা 2 ভাইয়ের সাথে মেয়েটা হচ্ছে 2 ভাইয়ের সাথে আরো সিএনজি ড্রাইভার ছিল, আরো একজন লোক ছিল। তবে তারা তো দেখতে পায় না যেহেতু এরা ঘরের বাইরে মারছে। আমরা একটা বিষয়, যেহেতু এদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাদের তো চিকিৎসার প্রয়োজন। আমরা কি এখানে মানে আমাদের ভাই বন্ধু যারা আছে আমাদের লাইভে, তাদের কাছে কি আমরা সাহায্যের জন্য আবেদন করতে পারি? অবশ্য আমরাও যতটুকু পারি সহযোগিতা করবো, কিন্তু এটা তো ব্যয়বহুল অবস্থা, ব্যয়বহুল কারবার। এখানে যে আইসিতে আছে এত বেশি অনেক টাকার প্রয়োজন। আমি আশা করব আপনার মাধ্যমে যদি সহযোগিতার হাত আপনারা বাড়ায় না, প্রচার করেন আপনারা মিডিয়ার মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে, ভালো হইব। এখানে এই যে ছেলেটা তার নাম মকবুল, হে আসলে সোজা যে হয়েছেন আমার মেম্বারে কথাটা একবারে আসা, হে খুব দরিদ্র মানুষ। তার ঘরটা আপনারা অনেকে দেখুকা চতুর্দিকে ভাঙ্গা ফলের মাটির ঘর। ছিল ওনার ছেলে তো 3টা 4টা। আমি আসলে ওয়ার্ডের মেম্বার, সাবেক মেম্বার ছিলাম, বর্তমানে আমি চেয়ারম্যান আছি কেন। তো তার ঘরটা ভাঙ্গা, আমি তো আগেও কইছি, হে একটা মসজিদর ছোটখাটো 12-14 খন্ড ঘর বা 20 ঘর মানুষ আছে, তারা বন্ধ বাড়ি বেঁধে গেছে। ওখানে ছোট্ট একটা মসজিদ দুবাই প্রবাসী আমাদের এলাকার জয়নাল আবদিন মসজিদটা দুবাইয়ের থাকি সাহায্য দিয়ে ওটা কইরা দিছে। ওটা তো হেজমত করতো, ও গরিব মানুষে সবসময় বালা লঙ্গি হয়ে বিনতে পারতো না। তার করুণ অবস্থা। তার 2টা মেয়ে, 4টা ছেলে। একটা ছেলে তার বিয়া করছে, একটা মেয়ে তার বিয়া দিছিল, দিয়া আজকে মেয়ে বিয়া দিয়া তার প্রাণ দিছে। গ্রামটা কি বলছিলেন নাম? মনিরগাতি ঘোড়াদৌড়। লেখাপড়া কম বয়স, মনিকাথি ঘোড়াদৌড় এই গ্রামের আমরা বলছি, এই গ্রামের যে মানুষটি আজকে বিপদে পড়েছেন আমার ভাই, যারা আইসিইউতে আছেন, তাদের বাবা তো মারা গেছেন, তাদের বাবাকে তারা সুস্থ হয়ে আর দেখতে পারবে না। আমার চেয়ারম্যান মহোদয়ের দিকে আমি তাকাচ্ছিলাম, তিনি কিন্তু কান্না করছেন, ওনার চোখের জল কিন্তু ঠলমল করছে। এত সরল সহজ একজন মানুষ, আমার সাবেক মেম্বার বলেছেন টাকার লোভ কখনো করেন নাই। এরকম মানুষ পৃথিবীতে আছেন, আর এই মানুষগুলো হয় জান্নাতি,
কিন্তু এভাবে তাদের প্রাণ যাক এটা আমরা মেনে নিতে পারি না, আমাদের সমাজ মেনে নিতে পারে না। এখন যে ভাইরা অসুস্থ অবস্থায় আছে আমরা শুনলাম তাদের ঘরটাই ভেঙে পড়ছে, কিন্তু আজকে মেয়ে জন্ম দিয়েছেন হিসেবে আজকে মেয়ের এই কষ্ট দুঃখ শুনতে এসে প্রাণ দিতে হয়েছে। বাবারা এভাবেই করতে পারে, মেয়েদের জন্য সন্তানদের জন্য প্রাণ দিতেও তাদের দ্বিধাবোধ নেই। কিন্তু এই যে বাবা চলে গেছেন ওনার যে দুটো সন্তান আঘাতপ্রাপ্ত হয়ে ওসমানী মেডিকেলে আইসিইউতে আছে, ব্লাডের প্রয়োজন, আগে ব্লাড চেয়েছি, এখন আবার টাকার প্রয়োজন। আমার ভাই বন্ধুরা, আমাদের ডাকে আপনারা অনেককেই সাহায্য করেছেন আর করে যাচ্ছেন। আমরা সবসময় অসহায় মানুষ নিয়ে কাজ করি, আর সবসময় অসহায় মানুষের কাছে কোনো বিপদে গেলেই সেই সুযোগটা খুঁজি যে আমাদের এই কাজটা যদি কোনোভাবে ভালো লাগে। তো আমরা সেই জন্য কিন্তু একটা সুযোগ নিয়েছি, যদি প্রয়োজন হয় আপনারা পারেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের ফিতরা জাকাতের অনেক টাকা আছে এখনও, আপনারা সাহায্য করবেন। এই ঈদে আপনারা অনেক কেনাকাটা করবেন, একটু কম করে হলেও এই কেনাকাটার একটা অংশ যদি এখানে দেন, নিঃসন্দেহে এটা আপনার জান্নাতের উসিল্লা হতে পারে। কত বড় বিপদে এই পরিবার এখন খাবে কি, এই পরিবার চিকিৎসা কীভাবে করবে, এই পরিবারে অনেক প্রয়োজন এখন টাকার। তাই এখনই যদি বিকাশে টাকা দেন তাহলে অবশ্যই এটা কাজে লাগবে। আপাতত আমরা এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, দুজন সাবেক 3জন মেম্বার আছেন বর্তমান এবং সাবেক 2জন মেম্বার। আমরা একটা নাম্বার দিচ্ছি, চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেব দুটো নাম্বার দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে আপনারা সেই টাকাটা দিবেন, এই টাকাটা আপনাদের বিফলে যাবে না। যদিও আমরা সাহায্যের জন্য সরাসরি যারা মানুষের সাহায্যের প্রয়োজন সেই মানুষের নাম্বারটি দেই, কিন্তু আজকে এখানে এদের নাম্বার দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই আমরা প্রথমে মেম্বার সাহেব আপনার নাম্বারটা একটু বলেন। বিকাশ পার্সোনাল 01766 01766 22 22 72 72 70 70। আবার বলেন। 01766 01766 22 22 72 72 70 70। আপনার নামটা? সুমন। সুমন। আপনার ওয়ার্ড কয় নম্বর? 4 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে মারা গেছে 4 নম্বর ওয়ার্ড। আমরা একটু আসলে তাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আরও খোঁজখবর নেবেন। মানুষ হিসাবে এটা আমাদের আপনাদের সকলের দায়িত্ব। বিপদে পড়লে কোনো মানুষ যদি তাদের সামনে এগিয়ে আসে, এর চাইতে উত্তম কাজ এই পৃথিবীতে নাই। মানুষ হিসাবে আপনি এসেছেন, মানুষের কষ্ট দেখে যদি আপনি না আসেন তাহলে আপনি মানুষ হতে পারলেন না। মানুষের বিপদ দেখে যদি তাকে উদ্ধার করার জন্য চেষ্টা না করলেন সাধ্য অনুযায়ী, তাহলে আল্লাহ রাসূল আপনার উপরে কোনোদিন খুশি হতে পারবেন না। আর আল্লাহ রাসূল যদি আপনার উপরে খুশি না হন, আপনি কোনোদিন জান্নাতের আশা করতে পারেন না। চেয়ারম্যান মহোদয় যদি আপনার নাম্বারটা একটু দেন। 01712 01712 691370 691370। আচ্ছা, এটা আপনার বিকাশ আছে? পার্সোনাল জি বিকাশ আছে। হয়। আমি আশা করব আমি নম্বর দেওয়ার পাশাপাশি আসলে মেম্বার সাহেবের নম্বর দেওয়া হয়েছে, আমারটা দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু আপনারা সাইজন করে দিচ্ছি। কিন্তু আমি আমার এলাকাবাসী, আমার ইউনিয়নবাসী, আমার ইউনিয়নে অনেক বিত্তশালী মানুষ আছেন, আমি সবাই আমার যারা লাইভ দেখে আমি সবার কাছে অনুরোধ জানাইব, আমার এলাকার বিশেষ করে আমার দক্ষিণবা ইউনিয়নের মানুষের, দেশবাসী কাছে হইলাম, কিন্তু আমার ইউনিয়নের মানুষের কাছে অনেক মানুষ বিত্তশালী আছেন, আপনারা সাহায্যের হাত বাড়াও কোয়া। আমরাও যতটুকু পারি, চেয়ারম্যান মেম্বার যারা আমরা এখানে আছি, আমরা সবাই যতটুকু পারি আমরা সাধ্য অনুযায়ী আমরাও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করুক এই গরিবর দিকে হাত বাড়াও কোয়া। আমি সবার কাছে দোয়া চাই এই ফ্যামিলিটা যেমনি সুস্থ হয়ে উঠে, এই যে এই গরিব ফ্যামিলিটা, এরা আসলে অসহায়, এরা কোনো জায়গা জমিন নাই, একটু জায়গা ফতিতর কোনাত ঘুরা দেও গ্রামবাসী সাহায্য কইরা সব তারা দিসলা দিয়া এখানে আছে, তারার বাড়ি কিন্তু এখানে আসিল না, তারা বাপ আমলো তারা দোয়ারা থাকি কেন আমরা এলাকাতে আইছিল, আইয়া ছোটো এই বাচ্চা গুণ শেয়ান হয়েছে কেন, সবার মায়ার কেউ কোনোদিন তারারে বাদ পাইছে না। আমি সবার কাছে এই দোয়া চাইলাম রমজানের দিন এই ফ্যামিলিটা যেমনি এই দুর্যোগ অবস্থা থাকে, এই যে বিপদ থাকি তারা রেহাই পায়, তারা সুস্থ হইয়া উঠে, এই সবার কাছে দোয়া চাইলাম, এলাকাবাসীর কাছে, দেশবাসীর কাছে, দেশ বিদেশে যারা দেখলা এই লাইফটা তারা সাহায্য রাত বাড়াও কোয়া, দোয়া করুক কোয়া, এই ফ্যামিলিটা যেমনি সুস্থ হইয়া উঠে। একটা মানুষ মারা গেছে, আরোটা মানুষ আইসুতে আছে। আমার আসলে বাসা নাই, আমি খিতা কইতাম, আমি আসলে এই ছেলেটার আমি নিজেও বেশি বেলা পাইতাম, তার সততার কারণে আমি তার বেলা পাইতাম। গরিব মানুষ পড়ার রুজো কাম করতো, পড়ার ক্ষেত কৃষ্টি করে খাইতো, আমি আর কথা বাড়াইতাম না। আমরা বিভিন্ন সময় দেখতেছি যে আপনারা যারা সাংবাদিকরা আপনারা বিভিন্ন তথ্য উদ্বোধন করেন, আসলে আপনাদের মাধ্যমে অনেক অসহায় মানুষ সাহায্য পাচ্ছে, অনেক মানুষ উদ্ধার হচ্ছে। তো আপনাদেরকে আজকে এখানে আসার জন্য আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়নের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই, আর আপনাদের জন্য আমাদের দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমি যখন প্রথমে আসি এখন তো শুকিয়ে গেছে, এদের আসার পর আমার প্রথম যখন রক্ত দিয়েছি, আমি তো গরু কুরবানি দিলে যেভাবে রক্ত দেখা যায়, এই রক্ত থেকে মারাত্মক। আমার কাছে ভিডিও আছে, আমি আজ থেকে দ্বিতীয়বার দেখতে পারি নাই। আর একটাই কথা মনে হয়েছে, কয়েকদিন আগে আমার এই মকবুল ভাইয়া
সে মারা গেছে। কয়েকদিন আগে আমার কাছে কয়েকবার আমার ফোন দিয়েছে, আমার একটা সম্পর্ক ছিল ভালো। তুমি ফোন দেওয়া বলছে ভাই আমার একটা টিউবওয়েল, আমার চাহিদা ওনার একটা টিউবওয়েল আমার খুব দরকার। আমি কই ভাই যদি সরকারিভাবে আসে তাইলে এটা ব্যবস্থা কইরা চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি, আর এটা ব্যবস্থা হইব না। এই রক্ত ব্লাড দেখার পরে আমার এটা কথাটা মনে হয়ে গেছে। এখন আপনারা দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যারা দেশে বিদেশে আর আমাদের দক্ষিণ কুরমা বা সৈদরগাঁও ইউনিয়ন বা ছাতকবাসী যারা আছেন, অনেক বিত্তশালী ব্যক্তি আছেন, তারা আমাদের সাহায্য করবেন, ফোনে যোগাযোগ করবেন, যেটুকু করা যায় 2 টাকা 5 টাকা 10 টাকা, 100 জনে 10 টাকা করে দিলে 1000 টাকা, তো 1000 জনে 10 টাকা করে দিলে 10,000 টাকা। এই বিষয় না এগুলো, আপনারা যতটুকু পারেন আমাদের সাহায্য করবেন। আর দেশবাসীর কাছে একটাই দাবি, আপনারা আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর যারা এই কাজটা করেছে, শ্বশুরকে ডাকেন, এটা জীবনে আমার বয়স শুনে নাই, কেউ শুনে নাই যে হত্যা করেছে। এমনি কথা কাটাকাটি মারামারি হতে পারে, কিন্তু হত্যা করা এটা জীব হত্যা, মানুষ হত্যা, এটা বড় মারাত্মক। আল্লাহ তো ক্ষমা করবেন না, আমরা দেশবাসী যারা আছে তারাও ক্ষমা করবেন। আমরা এর ফাঁসি চাই, ফাঁসির উপরে আর কোনো বিচার হতে পারে না, আমরা ফাঁসি চাই। আল্লাহ তো আল্লাহর বিচার করবেন। আমরা যারা জীবিত আছি, দেশের আইন কানুন যারা আছে, দেশের আইন কানুন যেটা আছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমাদের জোর দাবি। আমার এলাকাবাসীর পক্ষ থেকে, দক্ষিণ কুরমা ইউনিয়নবাসীর পক্ষ থেকে জোর দাবি, আমরা এর মৃত্যুদণ্ড চাই। আইনুদ্দিন নাম হচ্ছে আইনুদ্দিন, সে তার নিজের হাতে ছুরি ছিল। আমাদের যে ভিকটিম যে তার শ্বশুর বলছেন তার হাতে ছুরি ছিল, নিজের দাঁড়ানো ছুরি ছিল, আইনুদ্দিন হয়েছে। এখন আমি দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে আপনাদের কাছে অনুরোধ করবো সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য, যাতে এই ধরনের মানে অপকাণ্ড থেকে আমাদের মানুষ অপরাধ থেকে মানে মুক্ত পায়। কারণ শাশুড়কে যে ডেকে এনে দামানদের হাতে এবং পুত্রের হাতে খুন, এই ধরনের ঘটনা আমি আমাদের বাংলাদেশে বা সিলেট বিভাগে করছে কিনা আমার কাছে জানা নেই। আর এরার লগে আরো খারাপ আছিল তদন্ত হইরা, গাড়ির একটা গাড়ি ছিল এখানে, মারামারি করার পরে গাড়িতে উঠে তারা চলে গেছে। গাড়ি পাওয়া গেছে না, গাড়ি কিছু পাওয়া যায়, কেউ ছিল না তো ইফতারের টাইম, এখন আমাদের সময় গাড়ি যারা আছিল এরার লগে সহযোগিতা আমরা চাইরাম প্রশাসনের গেছে, এরাও ধরা হোক, এদেরকে ধরা হোক। আর যে অস্ত্র দিয়ে যেগুলা দিয়ে মারা হয়েছে, অস্ত্রগুলো উদ্ধার করা হোক। এটাকে আপনারা মনে করেন সংঘবদ্ধ দল, সংঘবদ্ধ, এটা পরিকল্পিত একটা হত্যা। আমরা জানি যারা আসিল এরা মারছে, যে গাড়িত মানুষ আসিল, মহিলা মানুষ, এরা তো আর ইনো গিয়া এই যে রাস্তার যে গাউ হয়েছে বাইজারে, এরা তো ইন্তুন গিয়া দেখছে না, নিশ্চয়ই আরো 4-5 জন আছে। এরারে ধরা হোক, অস্ত্রগুলা উদ্ধার করা হোক, ওটুকু আমরা দাবি। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা অনেক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। একজন প্রবাসীর বাড়ি, সেটা ভাড়া বাড়িতে থাকতেন এবং সেখানেই সেই ঘটনাগুলো ঘটেছে। সেই ঘটনার কিছুটা বর্ণনা আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং সর্বশেষ একটাই চেয়েছি আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে সাহায্য। সেই সাহায্যটা তাদের নাম্বার দিয়েছি, আমরা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্যটা পাঠিয়ে দিবেন। এখন বর্তমানে এই পরিবারের যারা আছেন তারা খেয়ে বেঁচে থাকতে হবে এবং যে আইসিইউতে আছেন, যারা অসুস্থ আছেন ওসমানী মেডিকেলে, তাদের চিকিৎসার জন্য প্রয়োজন। ইনশাআল্লাহ আমি আশা করব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করবেন এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমার চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয়, এই এলাকার যারা আছেন, বিশেষ করে ছাতকবাসী যারা প্রবাসী আছেন, আপনাদের সুদৃষ্টি কামনা করেছেন। আর আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে সবসময় সারা বিশ্বের মানুষের কাছে মুমিন হিসাবে, মানুষ হিসাবে, আমার দায়িত্ব হিসাবে আমি আপনাদের কাছে সবসময় সাহায্য চাই থাকি। আজকেও সাহায্য চাইলাম। এই ভিডিওতে আপনারা অবশ্যই নাম্বার দেওয়া আছে এবং আমরা ক্যাপশনে নাম্বার দিব, সেই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর এই সমস্ত হত্যাকাণ্ড থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করেন সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ।